আর জ্ঞানেশ কুমারকে এবার হিটলারের সঙ্গে তুলনা করলেন ব্রাত্য বসু। হিটলার গোয়েবলসের মতো সরকার দলকে একাকার করে দিচ্ছেন জ্ঞানেশ কুমার। ভোটের দুদিন আগে বিহারে নীতিশ কুমারের সরকার টাকার ঘোষণা করেছিল। ভোট ঘোষণার পর এটা নির্বাচনী বিধি ভঙ্গ, এটা করা যায় না। সবকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে বিজেপির পার্টি অফিসে পরিণত করেছে। বিজেপিকেও আক্রমণ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিভাবে সরকার এবং দলকে একটা একাকার করে দিতে হয়, ওই হিটলারের প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের পর আবার এই জ্ঞানেশ কুমাররা দেখাচ্ছেন, বলছেন এটা হিউম্যান এরার। হিউম্যান এরার আসলে আপনাদের মনকে এটা প্রতিফলিত করছে। এই যে এমসিসি চলাকালীন এই একটার পর একটা বদল হচ্ছে। মনে রাখবেন, আমাদের উপর এটা হচ্ছে, আর ভোটের দুদিন আগে সমস্ত এমসিসি কে বুড়ো আঙুল দেখিয়ে তোয়াক্কা না করে ভোটের দুদিন আগে বিহারে নীতিশ কুমারের সরকার মহিলাদের টাকা ঘোষণা করেছিল, যা কোনো প্রতিশ্রুতি ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর, নির্বাচন বিধি লাগু হয়ে যাওয়ার পর ঘোষণা করা যায় না। এটা বাচ্চা ছেলেও যায়। তো সেটাও এখানে হচ্ছে। এটা আমরা বলতে চাই, এই সেই জ্ঞানেশ কুমার, এই সেই নির্বাচন কমিশন, 200-র বেশি নাগরিকের মৃত্যুতে যারা নীরব ছিল, 60 লক্ষ মানুষের বাদ পড়ে যাওয়ার পর তারা কোনো উচ্চবাচ্য করেনি। সুপ্রিম কোর্ট যখন, মহামান্য সুপ্রিম কোর্ট যখন রায় দেয় যে সমস্ত অ্যাডিশনাল তালিকা বা সাপ্লিমেন্টারি তালিকা যে বার করতে হবে, সেই কাজটাকে ইচ্ছে করে তারা প্রলম্বিত করলো। সুপ্রিম কোর্টকেও তারা অগ্রাহ্য করতে চাইল। ভারতবর্ষের গণতান্ত্রিক যে কটা পিলার ছিল তাদের সব কটাকে তারা ভাঙতে ভাঙতে, খাওয়াতে এটা প্রায় তাদের দলীয় কার্যালয়ে পরিণত করেছে। পার্থবাবু বইটাই পড়েন, তিনি তার মনের মাধুরী মিলিয়ে তিনি তার ভাষ্য রাখেন। এই রাজ্যে অনেকেই পার্থবাবু বা রাজ্যের তিনি প্রধান, তাকে লেডি হিটলারের সাথে তুলনা করেন। ফলে আমি সেই তুলনার মধ্যে না গিয়ে শুধু এটুকু বলি যে নির্বাচন কমিশনারকে বারংবার আক্রমণ করে পার্থবাবু এবং তার দল তাদের অসহায়তাকে তুলে ধরছেন, কারণ তারা প্রতিদিনই চেষ্টা করেছিলেন এসআইআর কে ভণ্ডুল করে দেওয়া। ফলে জ্ঞানেশ কুমার যে দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের ব্যবসা কেন্দ্রে সাঁতার নামানোর কাজ করেছেন, তাতে তাদের রাগ হওয়াই উচিত। এটার মধ্যে কোনো অস্বাভাবিকতা আছে বলে আমি মনে করি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।